ওয়াশিংটন ডিসি ইতিমধ্যে প্রস্তুত। আমি শেখ হাসিনা বলছেন আমি দেশে ফিরবো ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, দেখেন তো ডিসেম্বর তার ডেডলাইন না, উনি ডিসেম্বরের মধ্যে আজকে চলে যেতে পারেন, কালকে চলে যেতে পারেন, উনি যে কোনো সময় যেতে পারেন। আর উনি যদি যান তাকে তো বাধা দেওয়ার কেউ না, কিছু না। একটা সাধারণ নাগরিককে কেউ সরকার কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করতে হয়, আর উনি তো শেখ হাসিনা, এটা তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই যে ওনার সিকিউরিটি, উনি নর্মাল যে কোনো সময় দেশে ফিরবেন, ওনাকে সিকিউরিটি দিতে হবে। তারপরের বিষয় অন্য বিষয়। শঙ্কার বিষয়টা হলো যেটা বিএনপির ভিতরে একটা বিরাট গোষ্ঠী, কারণ এই রাষ্ট্র যে দল চালাচ্ছে বিএনপির এরা জানে যে এটা সরু রাস্তা, আমরা সঠিকভাবে নির্বাচিত সরকার নই, আমাদের জনগণের সাথে সম্পৃক্ততা নেই, আমরা একটা মেটিকুলাসলি ডিজাইন 32 নম্বর ভাঙ্গার সাথে সংযুক্ত করে ফেলেছে আমাদেরকে। একটা বিরাট জনগোষ্ঠী জানে যে শুধু তাদের অন্ধ সমর্থক ছাড়া, এমনকি তাদের বিএনপির এরাও জানে যে 32 নম্বর ভাঙ্গার পিছনে তারেক জিয়া যুক্ত। অতএব এই সার্বিক পরিস্থিতিতে তারা শঙ্কাগ্রস্ত যে তারেক জিয়া স্টেপ আউট সত্যি যদি দেশ থেকে এই সেপ্টেম্বরের জন্য করে, তাহলে যে কোনো ঘটনা ঘটতে পারে। অতএব সবগুলো সম্মিলিতভাবে তারেক ক্ষমতা হারাতেই পারেন এবং শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারেন, এমনকি উনি যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করতে পারেন। তারেক রহমান যুক্তরাষ্ট্রে গেলেন, তো সেইখানে যাওয়ার পরে জাতিসংঘে তো বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। যেই জায়গাগুলোতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই রাষ্ট্রগুলোর সবাই জানেন, এবং সর্বশেষ শেখ হাসিনা যে মিডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে যেই তথ্যগুলো পৌঁছে দিয়েছেন, সেই জায়গায় আপনার তো ব্যাপক অভিজ্ঞতা আছে এই জাতিসংঘের অধিবেশন কভার করার, স্টেট ডিপার্টমেন্টে কভার করার। ওই জায়গায় সেই ক্ষেত্রে তিনি কি বাংলাদেশের এই যে আপনি বললেন যে ইস্যুগুলো, এগুলো নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে পারেন যে এই একটি রাজনৈতিক দলের উপরে কেন নিষেধাজ্ঞা এখনো দেয়া আছে, সেখানে কি এই প্রশ্নের মুখে পড়তে পারেন, যেটি কয়েকদিন আগে জাতিসংঘের এই প্রতিবেদনে আসছে যে বাংলাদেশের জঙ্গিদের ঘাঁটি, আল কায়দার ঘাঁটির তারা উদ্বিগ্ন, সেখানে কি এই প্রশ্নের মুখোমুখি হতে পারেন? সাংবাদিকদেরকে 2 বছর পর্যন্ত কারাগারে কেন বন্দী করে রাখা হলো, কেন এই আদালতটা নিয়ে প্রশ্ন উঠছে, রায় নিয়ে, শেখ হাসিনা সহ অন্যদের রায় নিয়ে প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো কি জাতিসংঘে অধিবেশনে উঠতে পারে? তিনি তারেক রহমান যদি যান, তিনি কি এই প্রশ্নের মুখে পড়তে পারেন কিনা? আমি অসংখ্য ধন্যবাদ। জাতিসংঘকে লক্ষ্য করে তারেকের উপস্থিতি এইভাবে আমি উত্থাপন করব। জাতিসংঘের এজেন্ডায় এই বিষয়টা আলাপ হবে এইরকমটা যাতে আমাদের দর্শক শ্রোতারা না মনে করেন আমরা বলছি না, অনেক সাইডলাইনেও তো মিটিং গুলো হয়, সাইডলাইনের কথা। অতএব জাতিসংঘের এজেন্ডার বাইরে যে কাজগুলো জাতিসংঘে প্রতি বছর ঘটে, সেই ঘটনার একটা হলো যে সাইডলাইনে অনেক দেশের অনেক ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ, উপগ্রুপ এরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাইডলাইনে ওনাদের সাথে আলাপ হয়, সেমিনার হয় এবং সেসবগুলো বিশ্ব মিডিয়ায় সমালোচনা হয়। তারেক রহমানের সবচেয়ে আশঙ্কাজনক অবস্থা হলো এই যে সবগুলো প্রত্যেকটা আপনি মেনশন করেছেন। আমি শুধু আপনার মেনশনের সাথে একটা যুক্ত করব যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে অনুপস্থিত, মানে সেখানে কোনো কাজ হচ্ছে না, বিচার ব্যবস্থা নাই, যেটার যে ফাংশন করে না বলে যে বাংলাদেশে কোনো ধরনের ভিআইপি যাদেরকে 24 মাস ধরে জেলে পুরে রাখা হয়েছে, নট অনলি আওয়ার জার্নালিস্ট, বিচারপতি সহ অনেককে, এবং বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীর অনেককে, রাজনৈতিক নেতৃবৃন্দ আমির হোসেন আমু সহ অনেককে, তাদের জন্য হ্যাঁ বিচার করেন, বিচার করে রায় দিয়ে তাদেরকে জেলে রাখেন, কিন্তু বিচারিত হচ্ছে না এবং তাদেরকে কোনো, অতএব সম্পূর্ণ ব্যবস্থাটাই যে বাংলাদেশে কাজ করছে না, এটা একটা। শেখ হাসিনার বিষয়টা আপনি বললেন, ট্রাইব্যুনালের কোনো জুরিসডিকশন নাই এই ধরনের বিচার করে রায় দিয়ে দেওয়া। আবার তাদের পূর্ববর্তী সরকার যেটা ইন্টারিম সরকার, তারাও বলে গেছে যে আমরা রায় দিয়ে এসেছি, এইটার সম্মুখীন হবেন। আর মূলত বাংলাদেশের একটি
বাংলাদেশ তথা আমি যদি এই মুহূর্তের বিশ্বের রাজনৈতিক দলগুলোর ইতিহাস একসাথে করি, সেখানে আওয়ামী লীগ একটি পুরাতন, এক অন্যতম পুরাতন রাজনৈতিক দল, এবং তার রাজনৈতিক দল হিসেবে যে সমর্থন এখনো পর্যন্ত সেটা বিএনপির চেয়েও বেশি। সেখানে এরকম একটা রাজনৈতিক দলকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করলেন, এমনকি কমিউনিস্ট উত্তর পূর্ব ইউরোপ এবং রাশিয়াতেও কমিউনিস্ট পার্টি কিন্তু নিষিদ্ধ নয়, যদিও তারা দীর্ঘকালীন সময় ধরে এককভাবে কোনো নির্বাচনবিহীনই দেশ পরিচালনা করেছেন। তো সেখানে এটা তো আপনারা কিভাবে নিষিদ্ধ করলেন? এই কথাটা খুব স্বাভাবিকভাবে সংবাদ কর্মীদের মাঝে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, বিপজ্জনক অবস্থা হলো তারা তো করিডোরে, মানে এটা যখন আমার পাস আসে ভিতরে, আমার সাথে ওনার দেখা হতে পারেই। অতএব সেখানে আপনার মুখ বন্ধ করে, এটা তো বাংলাদেশ না যে আপনাকে কেউ বন্ধ করে দিতে পারবে যে উড়ান। আপনি যদি উনি উত্তর না দিলেও আপনি তো শাউট করে প্রশ্ন করতে পারবেন। হোয়াইট হাউসের পেছনে যেখান থেকে হেলিকপ্টারে উঠেন প্রেসিডেন্ট, সেখানে প্রচন্ড আওয়াজের ভিতরে, আমি ভিডিওটা আপনাকে একদিন দিব শুধু দেখানোর জন্য, আমি চিৎকার করে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, আপনার মন্তব্য কি? উনি আমার দিকে তাকানো নাই, শুনেনও নাই, বাট এটা তো রেকর্ডেড যে এই প্রশ্নটা ওনাকে ছুড়ে দেওয়া হলো। উনি হয়তোবা পরবর্তীতে ওনার প্রেস কোরেরা ওনাকে দিয়েছেন যে এই ভদ্রলোক দস্তগীর জাহাঙ্গীর বাংলাদেশে সে প্রশ্ন করেছে। তো এই সবগুলো হলো রেকর্ড, এবং তার জন্য এই ভীতিটা, সবচেয়ে বড় ভীতি হলো ওনার কাছে কোনো উত্তর নেই। আরেকটা বিষয় হলো যে যেহেতু উনি কথাও বলতে পারে না এখনো পর্যন্ত, মিডিয়াতে শেখ হাসিনা বাংলাদেশ এইটাই সংবাদ, বিশ্ব মিডিয়ার কথা বলছি, তারেক জিয়া নামক প্রধানমন্ত্রীর কথাও আসে না। তারা এখনো, আপনি এমনকি চ্যাট জিপিটি বলেন, যে অন্য যে কোনো ধরনের এআই কে এখনো প্রশ্ন করলে এখনো বলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার অর্থ হলো তারা এই তথ্যগুলো প্রতিষ্ঠিত করতে পারে নাই। অতএব আপনার এই মৌলিক প্রশ্নটাতে ফিরে যাই, তারেক জিয়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রনায়কদের সাথে, যাদের সাথে ওনার দেখা হওয়ার যদি হয়, তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বিভিন্ন গোষ্ঠী এবং স্পেশালি আমি বলবো জার্নালিস্টদের যে বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো, যেটা ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্ক ভিত্তিক, তারা ইতিমধ্যে প্রস্তুত, আমি ন্যাশনাল প্রেস ক্লাবের মেম্বার হিসেবে বলছি, প্রস্তুত যে আমাদের সাংবাদিকদেরকে 24 মাস জেলে পুরে রাখলেন, আপনার সরকার তো নির্বাচিত সরকার, তাহলে অন্তত পক্ষে তাদেরকে বেইলের জন্য ব্যবস্থা করেন না কেন? আপনি তো বলেছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। সেই সাথে আরেকটা বড় প্রশ্ন, যেটার উত্তর ওনার কাছে আসলে দেওয়ার কোনো উপায়ই থাকবে না, সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে শেখ মুজিবুর রহমান যুক্ত, যার নেতৃত্বের আন্ডারে আপনার বাবা মেজর জিয়া করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন। তার মৃত্যুবার্ষিকী এবং তার বাড়ি যে ভেঙে দিল, সেসবগুলো আপনার সরকার এখনো সেই একই পথে হাঁটছে কেন? এই বিষয়গুলো ওনাকে প্রশ্ন করা হবে। আমি এটা আর গভীরে গেলাম না, তাহলে হয়তো বা যারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা প্রকাশ পেয়ে যাবে। নট অনলি দ্যাট, আর অন্যান্য ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো তৈরি ওনাকে প্রশ্ন করার জন্য। আসলে বাংলাদেশ রাষ্ট্রটা পরিচালনা, আপনি যাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন, পরিচালনা হচ্ছে অন্য জায়গা থেকে। আমরা ছোট ছোট শব্দগুলো ব্যবহার করব, যেমন সেফ হাউসের বিষয়টা, এসবগুলো তাদের তাত্ত্বিক গুরু বা মনস্তাত্ত্বিক গুরু বা গড গুরু, হোয়াট এভার আপনি বলেন, তারা কিন্তু সহ্য করতে পারছে না, তাদের বয়সের কারণে হোক আর কারণে হোক। আপনি কিন্তু বেশিক্ষণ রাখতে পারেন না যে গোপন বিষয়গুলো, এটার জন্য বিরাট হতে হয়, প্র্যাকটিস থাকতে হয়, যে আমি কথাটা কখনোই বলবো না। তারা বলে দিচ্ছেন যে কিভাবে কি ঘটলো, 4 জন 6 জন, এবং তাদেরকে মস্তিষ্ক প্রক্ষালন করা হলো কিভাবে, যে তোমরা বলতে হবে যে এখন শেখ হাসিনা। এবং এখানে ওয়াশিংটন ডিসিতে আমি ঢুকে গেলাম একটি গ্রুপের ভিতরে, সেখানে গিয়ে দেখি ওই যে জন ডেভিলভিচ অর সামবাডি, সে ট্রেনিং দিচ্ছে কিভাবে প্রত্যেক 15 মিনিটে শেখ হাসিনার চাই এটা বলতে হবে। সাথে সাথে সে যখন টের পেল, বললো যে আমাদের একজন খুব বন্ধু আছেন এখানে, বাট উই ডোন্ট কেয়ার। আমাকে দেখে এই বিষয়টা হলো তারেক জিয়ার সরকার আসলে অ্যাপয়েন্টেড বাই এনসিপি তথা আমি যেই দেশে বসবাস করি সেই দেশ দ্বারা। এখন তারা যদি খেপে যায়, তাহলে তারা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে, কারণ
এই রাস্তায় এখনো তাদের আর্মি রয়ে গেছে, এটা বাংলাদেশের আর্মি নয় কিন্তু, এবং সেখানে যে কোনো সময় এটা ঘটাতে পারে। এখন দুশ্চিন্তার বিষয় হলো আমেরিকার সরকারের সাথে মোদী সরকারের সরাসরি গত ৩-৪ মাসের তথ্য অনুসারে যে আমরা একটা এফোর্ড করতে, অস্থিতিশীল রাষ্ট্র ওইখানে আমরা চাই না, এবং এটা আমাদের স্থিতি আনার জন্য আমরা যদি রাশিয়ার সাথে কাজ করতে হয়, চীনের সাথে কাজ করতে হয়, আমরা লোকালি করব। আমেরিকা এটা আবার এফোর্ড করতে পারবে না। আমেরিকা এই এফোর্ড করতে না পারাতে বলছে যে আপনারা কি চান, আমি একদম সহজ ভাবে বলে দিচ্ছি, আপনারা কি চান। আমরা চাই ওখানে স্থিতিশীল গভর্নমেন্ট, উই ডোন্ট কেয়ার। কিন্তু স্থিতিশীল সরকারের শব্দগুলো আমি আর আপনি কথা বললে, বাংলাদেশে যেখানে ৮ কোটি মানুষ একটি রাজনৈতিক দলকে সমর্থন করে, সেই ৮ কোটি মানুষের রাজনৈতিক দলকে তো আপনি বাদ দিয়ে সেখানে স্থিতিশীল করতে পারবেন না। আজ পর্যন্ত শেখ হাসিনা নিজে প্রতিটি মিটিং এ, সকাল বিকাল সন্ধ্যায়, উনি প্রত্যেকটা মিটিং এ ওনার রাজনৈতিক কর্মীদেরকে বলেন তোমরা সশস্ত্র হও না, তোমাদেরকে মেরে ফেলছে, ধৈর্য ধরো, তোমার বোনকে র‍্যাপ করেছে, ধৈর্য ধরো। আর শেখ হাসিনা যখনই বলবে যে প্রতিহত করো, তাহলে কি অবস্থাটা হবে চিন্তা করছেন। আজকে একটি অনলাইন সভায় আমি ছিলাম বক্তা হিসাবে, সেখানে তারা নিজেরা পারমিশন চাচ্ছে যে মরবো ৩ জনকে নিয়ে মরবো, না হলে ৩২ নম্বরে আমরা একজন যাব, আর পুলিশ আমাদের কয়জন পুলিশ আছে, আমরা ১,০০০ মানুষ এখানে উপস্থিত থাকবো একসাথে, ওরা মারবে আমরা মারবো। এই যে গৃহযুদ্ধের একটা প্রেক্ষিত তৈরি হয়ে আছে, এবং সেটার জন্য জামায়াতে ইসলামের কাছে কিন্তু অস্ত্র নিয়ে তারা রেডি, একদম আমার তথ্য অনুসারে, একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। সেই প্রেক্ষিতটাকে অ্যাভয়েড করার জন্য শেখ হাসিনা যেমন কাজ করে যাচ্ছেন, ভারত সেরকম কাজ করে যাচ্ছে। এখন তারেক জিয়াকে ডিসিশন নিতে হবে যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তথা শেখ হাসিনাকে দেশে আসার পথ সুগম করে দিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ এবং তার সহযোগী সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা বা বাতিল আইন, সেটা বাতিল করতে হবে। আর সেই সাথে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক আলাপে যুক্ত হতে হবে, এবং সেখানে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন বোধে নতুন নির্বাচন দিতে হবে। সেটা যদি না হয়, তাহলে এই যে এটা জুজুর ভয় না, এই ভয় শেখ হাসিনা আসবে। এই সরকারকে এই বাস্তবতাটা গ্রহণ করেই স্টেপ নিতে হবে, আপনি কি আসবেন কি আসবেন না। অতএব এটা খুব সহজ সরল ভাষায় কথাটা হলো যে তারেক জিয়ার যুক্তরাষ্ট্র ভ্রমণটাও এখন লিম্ব, যে কোনো সময় নাও আসতে পারে। এই যে মানবাধিকার সংগঠনগুলোর যারা থাকবেন সাইড লাইনে, তো নর্মালি বেশিরভাগই প্রভাব থাকে, আমরা যা দেখেছি যে মানবাধিকার নিয়েই বেশি প্রশ্নগুলো থাকে সাইড লাইনে এবং ইস্যুগুলো তৈরি হয়। এই 24 জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার যে দায় মুক্তি দিল, সেইটা কি কোনো মানবাধিকার সংগঠন, এমনকি ভলকার তুর্কের যে রিপোর্ট, সেইটা নিয়েও আলোচনা আসতে পারে কিনা? খুব ছোট করে, আমরা শেষের দিকে প্রায়। মানবাধিকার নিয়ে যে সকল সংস্থাগুলো, এমনকি জাতিসংঘের সাথে যারা রেজিস্টার্ড হিসাবে কাজ করছে, তাদের মৌলিক প্রশ্নটি, তারা কিন্তু একটা বিষয় ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে বারবার বলে দিয়েছে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক অধিকার, কোনো রাজনৈতিক দলের অধিকার হরণ এটা সঠিক নয়। তারপর অন্যান্য বিষয়গুলো, যেমন বাংলাদেশে প্রতিনিয়ত যে হত্যা হচ্ছে, সেই হত্যাগুলো নিয়ে তাদের তদন্ত। আর অন দ্য টপ অফ দ্যাট যেটা সবচেয়ে বড় প্রশ্ন আসবে মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংস্থার কাছ থেকে, সেটা হলো পুলিশ হত্যা, পুলিশকে ঝুলে রাখা। সেই পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে ইনডেমনিটি বা এই ধরনের কোনো আইন যেটা অধ্যাদেশ দিয়ে ডক্টর ইউনূস করে গিয়েছিলেন, সেসবগুলোকে আপনারা আইনে পরিণত করলেন কিভাবে? জনগণ তো ম্যান্ডেট আপনাদেরকে দেয়নি যে তাদেরকে রক্ষাকর্তা পুলিশকে যারা হত্যা করবে। কারণ এটা তো এরকম নয় যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্র, শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে, সেখানে তাদের বাহিনীকে তারা হত্যা করেছে, তাদের সৈনিককে তারা হত্যা করেছে। দ্যাটস নট দ্য ওয়ে। এটা হলো একই দেশের, এটা সরকার হোক বিরোধী দল হোক, পুলিশ হলো সিকিউরিটির, সেই পুলিশকে হত্যা করা হয়েছে।
নট অনলি দ্যাট, বাংলাদেশে যে সকল নারী অধিকার সংস্থাগুলো নিউ ইয়র্কের সাথে সংযুক্ত, তাদের তো তরফ থেকে আমাকে জানানো হয়েছে যে বাংলাদেশের নারীদের যে অধিকার বঞ্চিত করা হচ্ছে, এই স্পেশালি এই সরকারের সময়, ইউনূস সরকারের সময়, যারা যে সকল নারীদেরকে রেপ করা হয়েছে তাদের পক্ষ থেকেও একটা বিরাট প্রেসার ক্রিয়েট করা হবে যখন তারেক জিয়া জাতিসংঘে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি বলেছেন যে তারেক রহমান যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে যুক্তরাষ্ট্রে আসেন, তার পরিণতি তারা ওই যে ডক্টর ইউনূস যাওয়ার পরে যা হয়েছিল সেই কর্মসূচি তারা নিয়ে রেখেছেন এবং এটি ঘোষণাও করেছেন। তারা এয়ারপোর্টে, হোটেলে, এমনকি ভেন্যুর সামনে তারা একদম দিনক্ষণ ঠিক করে রেখেছেন, কর্মসূচি পালন করবেন তারেক রহমানকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ জানানোর জন্য। তো সেইটা, তিনি তো সরকার প্রধান হিসেবে যাচ্ছেন, যদি যান তো সেই ক্ষেত্রে কি হতে পারে ওই সময়? আপনার এটা, আপনি তো তাদের সঙ্গে যোগাযোগ আছে, কি হতে পারে যদি এই দলীয় ভাবে আওয়ামী লীগ এবং বাঙালি কমিউনিটি তারা যদি এই ধরনের কোনো কর্মসূচি নেয়? এটার জন্য একটি উদাহরণ দেওয়া প্রয়োজন। গত 15 তারিখে জাতীয় শোক দিবসে আমাদের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের আয়োজনে শোক এবং দোয়া মাহফিলের একটা অনুষ্ঠান হয়। সেখানের একটি ভিডিও আমি শেয়ার করি। ভিডিওটা শেয়ার করি শুধু দেখানোর জন্য যে সেখানে সহস্রাধিক লোক একদম অনাহত। এটা এরকম আওয়ামী লীগের বা বিএনপির বা এরকম রাজনৈতিক কর্মসূচিতে ছোট রুমের ভিতরে করে তাদের নিজস্ব লোকস্বজন আসে, কিন্তু এটা ছিল শত শত মানুষের উপস্থিতি। অতএব এইটা আমার মনে হয় ডক্টর সিদ্দিকুর রহমান, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, উনি যেটা বলছেন এটার আমি সামঞ্জস্যতা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমার কাছে যে তাদের আমার সাথে যে তাদের কর্মসূচি শেয়ার করেছেন, সেখানে যেখানেই তারেক জিয়া সেখানেই প্রতিহত করা হবে।